হ্যালো সবাইকে নমস্কার। এই যে রেসিপিটা আজকে শেয়ার করছি, এটা কিন্তু আমি আগে কখনো ট্রাই করিনি, আজকে প্রথমবার ট্রাই করছি, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে জিরে, কালো জিরে, মৌরি, মেথি, তেজপাতা, আর আমার কাছে চিলি ফ্লেক্স ছিল, তাই আমি চিলি ফ্লেক্স নিয়েছি। এই মশলাগুলোকে ভালো করে শুকনো কড়াইতে ভেজে একটু গুঁড়ো করে নেব। আর অন্যদিকে আমি কিছু জলপাই নিয়ে নিয়েছিলাম, যেগুলোকে অল্প লবণ দিয়ে প্রেসার কুকে 2টো সিটি মেরে নিয়েছি। তারপরে আমার চাটনিটা বানানোর পালা। কি করব না, কড়াইতে প্রথমেই তেল দিয়ে নেব। তেল দেওয়ার পরে আমি জলপাইগুলো ওর মধ্যে দিয়ে আস্তে আস্তে খুন্তির সাহায্যে ভেঙে নেব। আর এটা আমি দেখিয়ে দিলাম তোমাদের যে আমি কিন্তু ওই গুঁড়ো মশলাটা তৈরি করে নিয়েছি। এই গুঁড়ো মশলাটা থাকলে চাটনির টেস্ট কিন্তু দারুণ জমে যাবে। এই যে দেখো, আমি জলপাইগুলো ভেঙে নিয়েছি, আর যতটা ভালো ভাঙতে পারবো ততটাই সুবিধা। এই যে দেখো, এর মধ্যে আমি বিট লবণ অ্যাড করে নিয়েছি। বিট লবণ দিলে কিন্তু জাস্ট একটা দারুণ গন্ধ আসবে, আর তার সাথে এর টেস্টটাও ইয়াম্মি হবে। তারপরে আমি চিনি অ্যাড করে নেব, আর চিনিটাকে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে পুরোটাকে গলিয়ে ফেলবো। যখন চিনিটা ভালোভাবে গলে যাবে, তারপরে আমি এর মধ্যে একটুখানি হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে নেব, যাতে আমার কালারটা খুব সুন্দর আসে। তারপরে এটাকে মিক্স করে নেওয়ার পর দেখো কত সুন্দর কালার এসেছে। এরপরে এর মধ্যে আমি জল ঢেলে নেব আর ভালো করে ফুটতে দেব। যখন আমার ভালো করে ফুটে যাবে, তারপরে আমি এর মধ্যে আমার যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেটাকে অ্যাড করে নেব। আর তারপরেই আমার কিন্তু ইয়াম্মি একটা দারুণ স্বাদের জলপাইয়ের চাটনি একদম রেডি হয়ে যাবে। এটাকে কিছুক্ষণ নামিয়ে ঠান্ডা হতে রেখে দেব। আর ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু একটা স্টিকি ভাব আসবে, যেটার জন্য খেতে জাস্ট দারুণ লাগবে। এটা লাস্ট পাতে পাঁপড় দিয়ে খেতে একদম জমে যাবে। তো তোমরা কিন্তু বানিয়ে খেও, আর আমাকে জানিও কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিয়ে, আর ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। তো চলো, আজকের মতো টাটা।